হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো লাস্ট ভিডিওতে আমরা দেখেছি যে মাইনিং করে ব্লক চেইনে যদি আমরা সাকসেসফুলি কোনো একটা ব্লক অ্যাড করতে পারি তাহলে পরে আমরা হিউজ অ্যামাউন্টের একটা রিওয়ার্ড ফি পাই, এবং সেটা যদি আমি বাংলা টাকায় বলি কয়েক কোটি টাকা। তাহলে আমরা বারবারই একটা কথা বলছিলাম যে ব্লক অ্যাড করাটা যদি এতটাই সহজ হইতো তাহলে আমি আপনি সবাই কাজ টাজ সব বাদ দিয়ে আমরা কি করতাম, দিন রাত শুধু আমরা ব্লক মাইন করতাম, রাইট? সো ডেফিনেটলি তাহলে এটা কি না, এতটাও ইজি না। তাহলে কতটা ডিফিকাল্ট এইটাই মূলত আজকের এই ভিডিওতে, পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন একদম ম্যাথামেটিক্যালি যে কতটা কঠিন মাইনিং করা আসলেই। তাহলে চলুন শুরু করা যাক। সো আমাদের সোফার যেটা জেনেছি যে একটা ব্লকের আমাদের মেইন কম্পোনেন্ট হচ্ছে ব্লক নাম্বার থাকে, এইটা একটা নতুন, এটা আমরা একটু পরেই জানতেছি। এরপর আমাদের ডেটা থাকে, প্রিভিয়াস হ্যাশ থাকে এবং কারেন্ট হ্যাশ থাকে। এখন কথা হচ্ছে এই কারেন্ট হ্যাশটা আমরা কিভাবে পাই? প্রিভিয়াস হ্যাশ তো আমরা জানি যে আগের ব্লকে, রাইট? আগের ব্লক থেকে আসে। কারেন্ট হ্যাশটা কিভাবে পাচ্ছি আমরা? ব্লক নাম্বারটা আমাদের ফিক্স থাকতেছে, তাহলে মূলত আমরা ডেটার উপর ডিপেন্ড করে একটা কারেন্ট হ্যাশ পাচ্ছি, রাইট? তাহলে আমরা লাস্ট ক্লাসে বা তার আগের ক্লাসে বলতেছিলাম যে যখন আমরা মাইনিং করি তখন আমাদের একটা প্রবলেম দেওয়া হয়, রাইট? প্রবলেম, এই প্রবলেমে মূলত কি থাকে বলেছিলাম যে একটা ক্রিপ্টোগ্রাফিক একটা পাজেল মূলত আমাদের সলভ করতে বলা হয়। সেই পাজেলটা কি সেটা আমরা আজকে দেখব। তাহলে দেখুন, আমরা জানি যে আমাদের যে 64 ক্যারেক্টার বিশিষ্ট এই হ্যাশ অ্যালগোরিদম আছে, এই হ্যাশটা কি দিয়ে গঠিত হয়? হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে, রাইট? তাহলে এটা শুরু হয় 0 থেকে 9 এবং এ থেকে এফ। তাহলে এখন আপনি আমাকে একটু বলুন তো, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এই 16টা হেক্সাডেসিমাল ক্যারেক্টার দিয়ে আমি সর্বোচ্চ কোন নাম্বারটা পাবো বা কোন স্ট্রিংটা জেনারেট করতে পারবো, তাহলে এখানে আমাদের লোয়েস্ট হচ্ছে 0, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে এফ। তাহলে অবশ্যই যদি আমি 64টা এফ নেই তাহলে সেটা হবে কি আমার হাইয়েস্ট বা লার্জেস্ট ভ্যালু 64 ক্যারেক্টার বিশিষ্ট এই হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে। তাহলে এই নাম্বারটা ধরুন এখানে আছে আমাদের, এইখানে 64টা কি আছে, এফ আছে। একইভাবে আমাদের সবচাইতে লোয়েস্ট কোনটা হবে? ডেফিনেটলি তাহলে কি 64টা যদি আমার কি থাকে, 0 থাকে, রাইট? তাহলে আমাদের এইখানে ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের লোয়েস্ট। এখন এই প্রবলেম বা ক্রিপ্টোগ্রাফিক পাজেলে আপনাকে মূলত কি করতে বলা হবে? আপনাকে যেটা বলা হবে সেটা হচ্ছে যে এইখানে আমাদের একটা হ্যাশ ধরুন পেয়েছি আমরা, হ্যাঁ? এইখানে ধরুন আমাদের এখন 4টা হ্যাশ আছে ফর এক্সাম্পল। সো আমাদেরকে বলা হলো যে এরকম এমন একটা হ্যাশ তুমি জেনারেট করো যেখানে 5টা জিরো থাকবে। 5টা জিরো, এখানে আমি 4টার ক্ষেত্রে দেখিয়েছি, এখানে 4টা দেখতে পাচ্ছেন টার্গেট হ্যাশ, বাট আমি 5টা দিলাম। তাহলে বলা হবে যে 5টা প্রথমে 0 থাকতে হবে। এই যে 64 ক্যারেক্টার বিশিষ্ট যে নাম্বারটা পাবো আমরা বা স্ট্রিংটা পাবো, এই স্ট্রিংয়ের প্রথম 5টা ডিজিট 0 হতে হবে। এখন আপনি এই ডেটা থেকে ধরে নিলাম যে আমি এই হ্যাশটা পেয়েছি যার 4টা 0 আছে। তাহলে আরও একটা 0 আমাকে নিয়ে আসতে হবে, রাইট? তাহলে আমাদের টোটাল পসিবল হ্যাশ হচ্ছে এর মাঝে আছে, কিন্তু এর মাঝে এখানে লোয়েস্ট, এখানে হাইয়েস্ট, মাঝে আমাদের আছে অনেকগুলা। এখন আমরা ডেফিনেটলি কি করতে হবে, আমাদেরকে প্রতিনিয়ত যে এই হ্যাশটাকে চেঞ্জ করে 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 আমাদের এই হ্যাশটা খুঁজে বের করতে হবে। যখনই আমরা পেয়ে যাবো যে আমাদের হ্যাশের প্রথমে 5টা 0 আছে তখন আমরা বলতে পারবো আমরা সাকসেসফুল বা প্রবলেমটা আমরা সলভ করে ফেলেছি। এখন আপনি ডেটা তো চেঞ্জ করতে পারবেন না। আমরা জানি যে আমাদের এই পুরো ব্লকে কোনো একটা এলিমেন্ট যদি কি হয়, চেঞ্জ হয়, তাহলে কি হবে, আমাদের হ্যাশটা পরিবর্তন হবে। এখন এইখানে ডেটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না, রাইট? কারণ ডেটা যদি আপনি চেঞ্জ করে করে এভাবে হ্যাশ জেনারেট করেন, আলটিমেটলি আমাদের যে গোল ছিল যে আমরা এখানে ডেটা রাখবো, সেই গোলটাই ফুলফিল হবে না। তাহলে ডেটাতে আমরা হাত দিতে পারবো না। তাহলে অবশ্যই আমাদের এমন একটা মেম্বার লাগবে যাকে কন্টিনিউয়াসলি চেঞ্জ করে আমরা কি করতে পারবো, আমাদের টার্গেট হ্যাশটা খুঁজে বের করতে পারবো। ওই মেম্বারটাই হচ্ছে মূলত এই যে ননস। সো ননসের পূর্ণ রূপ হচ্ছে নাম্বার, আমি লিখেই দিই নাম্বার, অনলি ওয়ান্স ইউজড, অনলি, এখানে লিখে বাকিটুকু একটু বুঝে নেবেন, অনলি অনস ইউজড। ওকে, এইটা হচ্ছে ননসের পূর্ণরূপ, ঠিক আছে? তাহলে যে নাম্বারটা বলতো এটা একটা র্যান্ডম নাম্বার যেটা আমরা কি করবো, একবার ব্যবহার করব। তাহলে এই ননস কিভাবে আমাদের হেল্প করে এই আমাদের টার্গেট হ্যাশ বের করতে? আমি ননসটাকে ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো। ধরুন আমি 1 দিয়ে স্টার্ট করলাম, 1 থেকে স্টার্ট করেছি, তাহলে যখন 1 তখন অবশ্যই এই হ্যাশটা চেঞ্জ হবে। এভাবে 2 3 4 5 করে আমি কি করতে থাকবো, কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকবো। দেখছেন এই যে আমি ননস যখন এটা দিয়েছি কোনো একটা হ্যাশ পেয়েছি।
আমি যখন নস 1005 দিয়ে যে কোনো একটা হ্যাশ পেয়েছি, এইভাবে আমি প্রতিনিয়ত নস চেঞ্জ করে 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 আমি কি করব, আমার এই হ্যাশটাকে পাল্টাবো আমি বা চেঞ্জ করব। তাহলে যখন আমি দেখব যে একটা নস ব্যবহার করে আমি 5টা জিরো পেয়ে গেছি, তখন আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে আমি বলতে পারবো। তাহলে এইভাবে আমাদের নতুন নতুন হ্যাশ জেনারেট করতে নস মূলত আমাদেরকে হেল্প করে। তাহলে এইটা গেল আমাদের একটা বলতে পারেন কাইন্ড অফ যে ডিফিকাল্টি লেভেলের একটা লেয়ার, ঠিক আছে। সেটা তো আমরা জাস্ট ওভারভিউ দেখলাম। এখন আমরা একটু দেখবো যে ম্যাথমেটিক্যালি এটা কতটা কমপ্লেক্স, ঠিক আছে। সো আমরা যদি একটু পরের স্লাইডে চলে যাই, এবার এখানে আমরা দেখবো কিন্তু ম্যাথমেটিক্যালি, ঠিক আছে। সো আমাদের ধরুন এটা একটা হ্যাশ, ঠিক আছে, এটা একটা টার্গেট হ্যাশ আমাদেরকে বের করতে বলা হয়েছিল। তাহলে যার প্রথমে 18টা জিরো থাকবে। এখন আমাদের টোটাল পসিবল হ্যাশ কত বলেন দেখি? টোটাল পসিবল হ্যাশ আমরা বলেছি 16 ক্যারেক্টার দিয়ে 64 ক্যারেক্টার বিশিষ্ট আমাদের নাম্বার জেনারেট করতে হবে একটা হ্যাশে। তাহলে এই 16টা ক্যারেক্টার দিয়ে 64 ক্যারেক্টার বিশিষ্ট টোটাল হ্যাশ আমরা জেনারেট করতে পারবো 10^77। ক্যান ইউ ইমাজিন এই নাম্বারটা কত বড়? বিশাল একটা নাম্বার, তাই না? এখন আমাদের এইটা ছিল কি টার্গেট হ্যাশ, রাইট? এইটা টার্গেট হ্যাশ ছিল। তবে এখন প্রথমে 18টা জিরো থাকবে এরকম হ্যাশ জেনারেট করতে পারবো আমরা সিম্পলি আমি যদি এই 64 পাওয়ার থেকে 18 বাদ দেই, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে 2 × 10^55। যে মানে এতগুলো নাম্বার, ব্যাপারটা বুঝেন, এইটা হচ্ছে টোটাল হ্যাশ আমরা জেনারেট করতে পারবো। এইটা হচ্ছে প্রথমে 18টা জিরো থাকবে এরকম নাম্বার আছে। তাহলে এতগুলো নাম্বার থেকে একটা নাম্বার বের করার চান্স বা প্রবাবিলিটি, যেটাকে আমরা বলি সম্ভাবনা, আমরা ম্যাথমেটিক্সে পড়েছি। তাহলে ওই পসিবিলিটিটা কত? তাহলে সিম্পলি এটা দিয়ে এটা ভাগ হবে, এটাকে আমি এটাতে ভাগ করব, ঠিক আছে। অর্থাৎ এটা নিচে থাকবে, এটা উপরে থাকবে। তাহলে দেখুন আমি যদি ভাগ করি তাহলে আমরা এই যে পসিবিলিটি পাচ্ছি, দেখুন কতগুলো জিরো, তারপরে 2%। ক্যান ইউ ইমাজিন যে আমাদের তাহলে এই মাইনিং ডিফিকাল্টি বা আমাদের এই যে এতগুলো হ্যাশ থেকে টার্গেট হ্যাশটা বের করা কোন লেভেলের ডিফিকাল্ট একটা কাজ, এখন বুঝতে পারছেন আই হোপ। সো এটা হচ্ছে নাম্বার 1 লেয়ার গেল, আমাদের আরও অনেকগুলো লেয়ার আছে, ঠিক আছে। সো এখানে একটা কথা বলা আছে, মনে রাখবেন যে ডিফিকাল্টি হচ্ছে আমাদের প্রত্যেক 2016টা ব্লকে কি করা হয়, 2 উইকসে এটা হচ্ছে অ্যাডজাস্ট করা হয়, ঠিক আছে। সো আরও একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি যে প্রতি অ্যাভারেজে প্রতি 10 মিনিটে একটা করে ব্লক অ্যাড হয়, প্রত্যেক 10 মিনিটে, ঠিক আছে। সো ওই ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি 2 উইকসে 2016টা ব্লক হচ্ছে আমরা অ্যাড করতে পারি। অ্যান্ড 2016টা ব্লক অ্যাড হয়ে গেলে বা 2 উইকস পর আমরা কী করি, এই ডিফিকাল্টিটা আমরা অ্যাডজাস্ট করি। ওকে, তাহলে এইখানে আমরা দেখলাম একটা লেয়ার যে কোন লেভেলের ডিফিকাল্ট, ঠিক আছে। তাহলে আমরা আরও লেয়ার দেখব, ঠিক আছে, আমাদের আরও অনেকগুলো লেয়ার দেখব, তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারবো যে আসলে কতটা কঠিন। ওকে, সো তাহলে এইখানে আই হোপ এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে এবার আমরা আরেকটা স্লাইডে চলে যাই, যেখানে আমরা দেখব ননস রেঞ্জ। তাহলে ননস কি, এটা তো আমরা বুঝে ফেলেছি আই হোপ। এখন কথা হচ্ছে যে এই ননস আমরা বলছি এটা একটা সিম্পল একটা হচ্ছে র্যান্ডম নাম্বার, রাইট? এইটা সিম্পল একটা র্যান্ডম নাম্বার। তাহলে এই র্যান্ডম নাম্বারটার ডেফিনেটলি একটা সাইজ আছে। সেই সাইজটা কত? এই সাইজটা হচ্ছে মূলত 32 বিটস। তাহলে 32 বিটস এবং এটা একটা ইন্টিজার নাম্বার হবে। তাহলে 32 বিটসের একটা ইন্টিজার নাম্বার যদি হয়, তাহলে আমরা টোটাল ননস বা নাম্বার জেনারেট করতে পারবো 4 বিলিয়ন পর্যন্ত, ঠিক আছে। তাহলে 0 থেকে 4 বিলিয়ন আমরা এটা রেঞ্জ বলতে পারি, অর্থাৎ 0 থেকে শুরু হবে, দেন আমাদের 4 বিলিয়ন পর্যন্ত, এর মাঝে যে কোনো একটা নাম্বার আমরা কি করতে পারবো, এখানে ইউজ করতে পারবো। এটাই মূলত এখানে বলা হচ্ছে। এখন কথা হচ্ছে আমাদের টোটাল হ্যাশ কত ছিল? হ্যাঁ, অর্থাৎ এখানে আমরা একটু ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করে ফেলি। তাহলে এটুকু আমরা লাস্ট স্লাইডে দেখলাম যে আমাদের প্রবাবিলিটি ছিল এতটুকু। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের ননস রেঞ্জটা কি এনাফ আমাদের এই টোটাল প্রবলেমটা সলভ করতে গিয়ে? উত্তরটা হচ্ছে না। কেন না সেটা আমরা দেখব। তাহলে আমরা বলছি যে যদি আমরা 32 বিটসের নাম্বার জেনারেট করি, তাহলে পরে ম্যাক্সিমাম ননস বা নাম্বার হবে আমাদের অলমোস্ট 4 বিলিয়ন।
তাহলে 4 বিলিয়ন নাম্বার আছে আমার, বাট টোটাল হ্যাশ কত আছে আমার 10^77। আমি টোটালটা বাদ দিলাম, আমি যদি ধরি যে এই যে প্রথমে 18টা জিরো ছিল, প্রথমে 18টা জিরো রেখে আমি কতগুলো হ্যাশ পেয়েছিলাম 2 × 10^55। তাহলে এইখানে প্রবাবিলিটি ছিল আমার এতগুলো জিরো তারপরে 2%, রাইট? আমার যদি কোনো ননস আমার কি না হয়, ধরুন ওয়েস্ট না হয়, তাহলে আমি ধরে নিচ্ছি সবগুলো আমি ইউজ করছি, তাহলে পরে আমরা টোটাল ননস দিয়ে কতগুলো হ্যাশকে ভেরিফাই করতে পারবো সেই ক্যালকুলেশনটা এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ সেই প্রবাবিলিটিটা। তাহলে এই প্রবাবিলিটিটা দেখুন যে এইখানেও আমাদের এতগুলো জিরো তারপর 1%। ইট মিনস আমার এইখানেও কিন্তু আমি 1% পাচ্ছি না। ইট মিনস আমি বলতে পারি যে আমার যে 4 বিলিয়ন ননস দিয়ে এতগুলো নাম্বার আমি কি করতে পারবো না, চেক করতে পারবো না। মানে ধরুন আমি কি করলাম, আমার কাছে এতগুলো হ্যাশ আমার আছে, মানে পসিবল হ্যাশ আছে, এখন আমি চেক করা শুরু করলাম। 4 বিলিয়ন পর তো আমার কি হবে, আমার হ্যাশ শেষ হয়ে যাবে, বাট নাম্বার কি শেষ হয়েছে? ওটাই আমি এখানে বলতেছি যে আমাদের টোটাল ভ্যালিড হ্যাশ 2^10^55, বাট 0 থেকে 4 বিলিয়ন যাওয়ার পরপরই আমার কি হলো, আমার নন শেষ হয়ে গেল। তাহলে তারপরের যেই হ্যাশগুলো আছে, অর্থাৎ প্রথম 4 বিলিয়নে আমার টার্গেট হ্যাশটা পাই নাই, তাহলে তারপরের যে হ্যাশগুলো সেগুলো আমি ভেরিফিকেশন কিভাবে করব, আমার তো ননস শেষ হয়ে গেছে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের ননস রেঞ্জের একটা প্রবলেম। সো এই প্রবলেমটা আমরা কিছুক্ষণ পরে সলভ করব। তাহলে কনক্লুশন আমরা বলতে পারি যে একটা ননস রেঞ্জ কিনা এনাফ না আমাদের টোটাল এই প্রবলেমটা সলভ করতে, ঠিক আছে? এখন এইখানে হচ্ছে যে ছোট্ট একটা ইনফরমেশন জাস্ট মনে রাখুন, তাহলে আমাদের পরবর্তীতে এই প্রবলেমটা সলভ করতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে একজন মডেস্ট মাইনর, আমি ধরে নিচ্ছি একজন আইডিয়াল মাইনর, তিনি পার সেকেন্ডে 100 মিলিয়ন হ্যাশ কি করতে পারেন, ভেরিফাই করতে পারেন। কন্টিনিউয়াসলি চেঞ্জ করে 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 উনি ভেরিফাই করতে পারেন, ঠিক আছে? তাহলে চিন্তা করুন আমাদের টোটাল 4 বিলিয়ন ননস নাম্বার, তাহলে 4 বিলিয়ন ননস দিয়ে আমি কি করতে পারবো, 4 বিলিয়ন হ্যাশ আমি রিচেক করতে পারবো বা চেক করতে পারবো। তাহলে আমি যদি পার সেকেন্ডে 100 মিলিয়ন পারি, তাহলে আমার 4 বিলিয়ন হ্যাশ 40 সেকেন্ডসে কি হবে, ভেরিফাই করা শেষ হয়ে যাবে। আবারও বলতেছি, আমার 40 সেকেন্ডস লাগবে এই 4 বিলিয়ন ননস বা নাম্বার দিয়ে 4 বিলিয়ন হ্যাশ রিচেক করতে বা ভেরিফাই করতে। তাহলে আমাদের এইখানে কি আমরা যেই প্রবলেমটা কি বুঝতে পারছি, যে আমাদের আরও মানে অন্য একটা প্যারামিটার বা অন্য একটা পাবলিককে লাগবে, সো দ্যাট আমরা সবগুলো হ্যাশকে কি করতে পারি, আমরা ভেরিফাই করতে পারি বা চেক করতে পারি। তাহলে ননস রেঞ্জেরও কি রয়েছে, লিমিটেশন রয়েছে। তাহলে এই প্রবলেমটা চলুন আমরা সলভ করে ফেলি, ঠিক আছে? তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে হেল্প করে মূলত টাইম স্ট্যাম্প। ওকে, সো আমরা এবার তাহলে টাইম স্ট্যাম্পটা দেখে ফেলি। সো টাইম স্ট্যাম্পটা কি মূলত, এটা হচ্ছে সিম্পলি একটা নাম্বার, এটাকে ইউনিক্স নাম্বার বলা হয়। সো এটা আপনারা গুগল থেকে একটু দেখে নেবেন। হ্যাঁ, টাইম স্ট্যাম্প এটা মূলত 1970 সালে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে কাউন্ট করা শুরু হয়েছে। এইটা মূলত কি হয়, প্রত্যেক সেকেন্ডে চেঞ্জ হয়, ঠিক আছে? আপনাদের এটা আমি হোমওয়ার্ক দিলাম, আপনারা চেক করবেন, গুগলে গিয়ে জাস্ট টাইম স্ট্যাম্প লিখে সার্চ করবেন, দেখতে পাবেন আপনারা, দেন কমেন্টে জানাবেন অবশ্যই, ঠিক আছে? তাহলে এইগুলো তো আমরা অলরেডি দেখলাম যে এখানে প্রবলেম আমাদের কি ছিল, একটা ননস রেঞ্জ আমাদের এনাফ না। তাহলে এখানে আমাদের হেল্প করতে চলে আসলো টাইম স্ট্যাম্প। সো টাইম স্ট্যাম্প কি বলতেছে, যে আমাদের এই যে ব্লক, এই ব্লকে তাহলে কি হবে, আরেকটা প্যারামিটার যুক্ত হচ্ছে টাইম স্ট্যাম্প। এই যে এখানে ননস ছিল, তাহলে ননসের সাথে সাথে আমাদের টাইম স্ট্যাম্পও যুক্ত হইল। এই টাইম স্ট্যাম্প মূলত কি, তাহলে আমি বলেছি যে এইটা 1970 সালে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে এখন পর্যন্ত আমাদের টাইমটাকে সেকেন্ডে কাউন্ট করে। তাহলে প্রত্যেক সেকেন্ডে এটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তাহলে এই টাইম স্ট্যাম্প কীভাবে আমাদের হেল্প করছে দেখুন, আমরা জানি যে আমাদের এই টোটাল ব্লকে কোনো সিঙ্গেল একটা এলিমেন্ট যদি চেঞ্জ হয়, আমাদের হ্যাশ চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি কি করলাম, নস দিয়ে আমি ভেরিফিকেশন করা শুরু করলাম, ভেরিফাই করে 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 আমি কি পাচ্ছি, এখানে হ্যাশ পাচ্ছি। 4 বিলিয়ন হয়ে গেল আমার, 4 বিলিয়ন হয়ে গেল। তাহলে নস তো আমার কি হবে না, আমি আর আগাতে পারছি না 4 বিলিয়নের পরে। তাহলে এরপরে ঘটনাটা কি ঘটবে, আমার টাইম স্ট্যাম্প চেঞ্জ হয়ে যাবে প্রত্যেক সেকেন্ডে, যেহেতু চেঞ্জ হচ্ছে, রাইট? তাহলে টাইম স্ট্যাম্প 1 সেকেন্ড যখন মানে পর হয়ে গেল, ধরুন 2 আছে 3 হয়ে গেল, তাহলে 3 হয়ে যাওয়ার মানে হচ্ছে আমি নতুন একটা হ্যাশ পাচ্ছি। তখন আমার ননসটা কি হয়ে যাচ্ছে, আবার 0 থেকে আমি শুরু করতে পারছি। এটাই হচ্ছে আমার অ্যাডভান্টেজ।
তাহলে আমি আবার কি করলাম, 0 থেকে শুরু করলাম, আবার ভেরিফাই করতেছি। আবার যখন আমার ফুলফিল হয়ে গেল, আবার আমার 54 তে চলে গেল, সরি 64 হয়ে গেল। এইভাবে আমি প্রতিনিয়ত কি করতে পারছি, নন্সের রেঞ্জটাকে বাড়াতে পারছি। অ্যান্ড এইভাবে আমরা প্রবলেমটা সলভ করতে পারছি। ঠিক আছে? সো টাইম স্ট্যাম্পের কিন্তু একটা আপনার ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ বলবো না, লিমিটেশন আছে। সেইটা হচ্ছে যে এত দ্রুত মানে আমাদের আগের যেই মেশিনগুলো বা ডিভাইসগুলো বা জিপিইউগুলো ছিল সেগুলো আমাদের 4 বিলিয়ন হ্যাশ 40 সেকেন্ডসে জেনারেট করে। বাট এখন এত অত্যাধুনিক ডিভাইস আবিষ্কার হয়েছে বা চলে আসছে যেখানে কিন্তু 4 বিলিয়ন হ্যাশ আমার রিচ করতে 1 সেকেন্ডও লাগে না। তাহলে তখন আমার কিভাবে এই প্রবলেমটা সলভ হবে? সো ওইটা কিন্তু একটা বলতে পারেন যে ড্রব্যাক বা ওইটা একটা লিমিটেশন আছে, যেটা আমরা খুব শীঘ্রই হয়তো কোনো একটা ভিডিওতে জানবো যে ওই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি। তাহলে ফর নাও ধরুন যে টাইম স্ট্যাম্প পর্যন্ত আমাদের প্রবলেম সলভ হচ্ছে। তাহলে এই ভিডিওতে আমাদের যেটা মূল উদ্দেশ্য ছিল দেখানোর যে আমাদের মাইন্ড ডিফিকাল্টি এটা কতটা হার্ড আসলে। বলে আই হোপ এখন কিছুটা হলে বুঝতে পেরেছেন। চিন্তা করুন যে আমার এইখানে এতগুলো নাম্বার থেকে আমার একটা টার্গেট হ্যাশ বের করতে হবে, যার জন্য আমাকে ননস হেল্প করছে। বাট ননসেরও কি রয়েছে, একটা লিমিটেশন রয়েছে। ননসের পরে আসলে টাইম স্ট্যাম্প, বাট তারও লিমিটেশন আছে। বাট আমরা বলতেছি যে সোফার আমাদের সলভ হয়ে গেছে, ধরে নিচ্ছি আমরা টাইম স্ট্যাম্প দিয়ে। ঠিক আছে? তাহলে এইভাবে মূলত আমাদের কি করতে হয়, অনেকগুলো ডিভাইস অনেক অ্যালগোরিদম দিয়ে আমাদের এইভাবে কোনো একটা প্রবলেম সলভ করতে হয়। সো এই ছিল আমাদের টোটাল টাইম স্ট্যাম্প, ননস রেঞ্জ এবং যেটা আমাদের মেইন টপিক ছিল যে মাইনিং ডিফিকাল্টি। এই তো আর কি। সো আই হোপ আপনারা প্রত্যেকটা কনসেপ্ট ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি স্টিল কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে, ফিল ফ্রি কমেন্টে জানাবেন, বা আমাদের মেটাগিক্স বা নন একাডেমি যে গ্রুপ রয়েছে সেখানে জানাবেন। অবশ্যই আপনার প্রবলেম বা ডাউটটা সলভ করা ট্রাই করব। সো ইয়া, দ্যাটস অল ফর দিস ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।